নমস্কার সবাইকে। নতুন দিনের নতুন ব্লগে সবাইকে আমি স্বাগত জানাই। এই যে চললাম আমরা ভ্যাকেশনে, আর আমরা আমাদের ব্যাঙ্গালোরকে বাই বাই করে আমরা চলে যাব আমাদের নেটিভ প্লেসে, মানে হচ্ছে কলকাতায়। আস্তে আস্তে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছি। আর কত কত গাড়ি, প্রত্যেকে কি সুন্দর প্রত্যেকের গন্তব্যস্থলে, কেউ কাজের সূত্রে বা কেউ বা আমাদের মতো করেই সামার ভ্যাকেশন উপলক্ষে কোথাও ঘুরতে যাচ্ছে, বা তারা তো নিজের বাড়ি যাচ্ছে। কি সুন্দর না এই সময়টা, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের গাড়িও আস্তে আস্তে এগিয়ে গেল এবং এখানে ডিপার্চার গেটে আমরা দাঁড়িয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি এখানে ডিজি যাত্রার মাধ্যমে আমাদের সব কিছু এন্ট্রি করাতে, এবং সব কিছু আস্তে আস্তে এন্ট্রি করানোর পরে আমরা এগিয়ে গেছি আমাদের গেটের কাছে। ডিজি যাত্রা এন্ট্রি দেখতে পাচ্ছ সবাই, তো সেখানে আমরা দাঁড়িয়েছি, সিকিউরিটি চেক করবে সব কিছু। আর সব কিছু চেক করার পরে আমরা ভিতরে এসে গেছি। ভিতরে দেখছি বেশ একটা লম্বা লাইন আছে। মোটামুটি এখানে সবাই ভীষণ হেল্পফুল, এগিয়েও গেলাম তাড়াতাড়ি। আর এমনিতে না, আজকে এয়ারপোর্টটা বেশ ফাঁকা ছিল। তো আমাদের এখানে 26 নম্বর গেটের কাছে দাঁড়াতে বললো। তো দাঁড়িয়ে মোটামুটি আমাদের 4টে লাগেজ ছিল, তো 4টে লাগেজ আমরা আস্তে আস্তে জয়ন্ত তো চারদিকে ওখানে দিয়ে দিল। ওই দূরে ছোট্ট দেখতে পাচ্ছ 49 কেজি আমাদের ওয়েট হচ্ছে 4জনের। আর আমার এই ছোটোজন কি অসম্ভব উৎসাহ তার, দেখতে পাচ্ছ বড়জন কিন্তু বাবার হাত ধরে যাচ্ছে, কিন্তু ছোটোজন কারোর হাত ধরবে না। তো এইখানে আমার ভিডিও করা হয়নি। এখানে সিকিউরিটি চেক, ব্যাগেজ সব দেওয়া হয়ে যাওয়ার পরে এরা দুজনে বসে আছে। আমাদের মোটামুটি সব হয়ে গেছে, আর আমাদের গেট নাম্বার ছিল 25। তো আমরা সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমরা সব কিছু নিজেদের মতো করে এগিয়ে নিয়ে গেলাম। তো এবারে কি হলো, আমার মোটামুটি আমরা গেটের কাছে চলে এসেছি। গেটের কাছে চলে আসার পরে বেশ খানিক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে এই যে বাস এসে গেছে, ইন্ডিগোর বাস। তো এই ইন্ডিগোর বাসে আমরা সবাই বসে পড়েছি। আর খুব স্বাভাবিকভাবেই আমার ছোটোজনের ভীষণ উৎসাহ। আর ওই যে দূরে প্লেনটা দেখতে পাচ্ছেন ইন্ডিগো, ওই ইন্ডিগো প্লেনটাতে করে আমরা আজকে কলকাতা যাব। তো এরা তো সবাই ভীষণ খুশি। তো মানে কি বলবো, মানে হাসছে, বাইক করছে, যা পারছে ওরা করে যাচ্ছে। প্লেনে বসে পড়লাম, আর প্লেনে বসে পড়ার সাথে সাথে এরা প্রত্যেকে সিট বেল্ট বেঁধে নিল। আমাদের সিট নাম্বার ছিল 24DEF, আর ওইদিকে জয়ন্তরপুরে ছিল 24C। তো আমার ছোটোজন নিজে নিজে বেল্ট বাঁধার চেষ্টা করছে। আমরা প্রত্যেকে ভীষণ ভীষণ আনন্দিত। এখানে ও বেল্ট বেঁধেছে, বাই করছে, বাই করবে না, কত রকম বায়না, অনেক রকম বায়না। এই যে প্লেনের মধ্যে আস্তে আস্তে আমি বাড়ি থেকেই একটু ফ্রুটস নিয়ে এসেছিলাম, আর ওদের ভীষণ পছন্দের, দুজনেরই ভীষণ পছন্দের ফ্রুটস হচ্ছে গ্রেপস। তো খেতে খেতে এখানে আমাদের কর্পোরেট লাঞ্চের ব্যবস্থা ছিল। তো কর্পোরেট লাঞ্চে ওরা পনির স্যান্ডউইচ দিয়েছে, আর এখানে সল্টেড ক্যাশিউ দিয়েছে, আর দিয়েছে গুড় প্যারা চিয়া সিডস। জিনিসটা আমি খুললে বুঝতে পারবো কীরকম খেতে, তবে পরে খুলে দেখেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর জিনিসটা দিয়েছিল মিক্সড ফ্রুট জুস, ওটা আমি এখন আর বের করলাম না। আবার দুজন দেখছো কি সুন্দর দুটো বই নিয়ে বসে পড়েছে। ছোটোজন তো কিছু এখনও জানে না, তবে ওই আর কি, দাদা যেহেতু নিয়েছে ওকেও নিতে হবে, এই আর কি। ও আবার বলে এটা নাকি স্টোরি বুক। একবার ভাবো, কোন বুকটাকেও স্টোরি বুক ভাবছে, মানে এইসব বাচ্চাদের মাথা থেকেই বেরোতে পারে, তাই না? উল্টে পাল্টে কত কিছুতে দেখে যাচ্ছে, তার ইয়ত্তা নেই। সারা প্লেনে একটুও ঘুমায়নি। তো এই সব কাণ্ড কারখানা করতে করতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আর ওই যে আবারও আমার ছোটোজন মোটেও হাত ধরবে না, ও নিজে একা একা চারদিক দেখতে দেখতে, আবার পিঠে না, এই ব্যাগটাও নিজেই নিয়েছে। ওর দাদা যেহেতু একটা পিঠে ব্যাগ নিয়েছে, ও নেবে। তো আমাদের আস্তে আস্তে এই ব্যাগেজ ক্লেম কাউন্টারে চলে এলাম। ওই যে 5 নম্বরে আমাদের দিয়েছে ব্যাগেজ ক্লেম করার জন্য। তো যখন জয়ন্ত ব্যাগেজ ক্লেম করছে, তখন আমি দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর একটা, মানে ওই যে কুমোরটুলিতে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, ওইদিকে দুর্গা পুজো হচ্ছে, আবার দুর্গা বিসর্জন হচ্ছে। তো চলো, আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। আর বিমানবন্দরকে টাটা করে আমরা এগিয়ে চললাম
ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। বাই।